আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ক্রাফট হাউস। আরও একটি নতুন কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাচ্চাদের জামায় হাতের কাজের ডিজাইন করেছি। এই গরমে সবচেয়ে বেশি আরামদায়ক সুতি বয়েল কাপড়ের উপর আমি এই কাজটি করেছি। আপনারা যারা এই সুন্দর বেবি ফ্রকটি অর্ডার করতে চান, আমার ফেসবুক পেজে নক করে দেবেন। ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যে কোনো কালার, সাইজ, ডিজাইন কাস্টমাইজ করে দেওয়া হবে। আর যারা নিজেরা তৈরি করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি শার্টিন স্টিচ দিয়ে ফুলের কাজটি করেছি। আর এই কাজটি করার জন্য আমি লাচ্ছি সুতা ইউজ করেছি। এটার প্রাইস 15 থেকে 20 টাকা পড়বে পার পিস। দেখুন, ফার্স্টে আমি জামার নিচের অংশ সেলাই করছি। আর নিচের অংশের ফুলের ডিজাইনগুলো আমি মাল্টি কালার সুতা ইউজ করেছি। এই জামার ড্রয়িং ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনার ফুলের কাজটি করার জন্য এখানে আমি 2 গুণ সুতা নিয়েছি। আর আপনারা কাজটি করার সময় সুতা টানার ব্যালেন্সটা ঠিক রাখবেন, তাহলে ফুলগুলো অনেক সুন্দর হবে, সুতা এলোমেলো হয়ে যাবে না। আর কাজটা করার সময় সব সময় কাপড়টা টান টান করে ফ্রেমের মধ্যে আটকে নেবেন। ফার্স্টে ফ্লাওয়ারটা আমি গাঢ় পিঙ্ক কালার সুতা দিয়ে করেছি। আর এর মাঝখানে আমি ব্লু কালার দিয়ে কাজ করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাজটা অনেক স্লোভাবে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার চ্যানেলে লাইক ফলো করে দেবেন। ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন বেবি ফ্রকের ডিজাইন নিয়ে হাজির হব। ফুলের পাপড়ির মধ্যে একটা কালার এবং মিডলে অন্য আরেকটি কালার সুতা দিয়ে প্রত্যেকটি ফুল এভাবেই কমপ্লিট করে নিতে হবে। ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে করেছি, বাট কমপ্লিট করার পর অনেক বেশি সুন্দর হয়েছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। জামার গলার এবং নিচের পায়ের অংশের ফ্লাওয়ারগুলোর ডিজাইন সেম থাকবে। আপনারা একটি ফ্লাওয়ার কীভাবে কমপ্লিট করেছি শিখে রাখুন, তাহলে সবগুলো ফ্লাওয়ার কমপ্লিট করতে পারবেন। এই তো আমার একটি ফ্লাওয়ার কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি বাকি ফ্লাওয়ারগুলো কমপ্লিট করে নেব। এই তো এখানে বিভিন্ন কালার সুতা দিয়ে আমি কাজটি করে নিয়েছি। এরপর আমি পাতার ডিজাইনটা আপনাদের দেখিয়ে দেব। আর পাতার ডিজাইনে আমি একদম গাঢ় সবুজ কালার সুতা নিয়েছি। এখানেও আমি 2 গুণ সুতা নিয়েছি। আর এটা আমি মিডল থেকে সুইটা উঠিয়ে 2 পাশ থেকে সেলাই করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন সেলাইগুলো খুবই সহজ, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। আর সম্পূর্ণ পাতা ডিজাইনটাও সেম থাকবে। আসলে এই ভিডিওটা আমার অনেক আগে আপলোড করার কথা ছিল, আমি একটু অসুস্থ থাকার কারণে আপলোড করতে পারিনি। যেহেতু ড্রয়িং ভিডিওটা অনেক আগে আপলোড করে দিয়েছিলাম, অনেকে হয়তো আমার সেলাইয়ের ভিডিওর জন্য অপেক্ষা করতেছিলেন, তাদের কাছে আমি দুঃখিত। ইনশাল্লাহ আরও দ্রুত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই তো পাতাগুলো কমপ্লিট করার পর আমি এখানে ডালের কাজ করতেছি। আর ডালের কাজটি করার জন্য এখানে আমি ব্রাউন কালার সুতা নিয়েছি। 2 গুণ সুতা নিয়ে আমি ডালের কাজটা করছি। আর ডালের কাজটা আমি উল্টো সাইড থেকে করছি। উল্টো সাইড থেকে সুইটা উঠিয়ে তারপর 2 পাশ থেকে সেলাই করে দিচ্ছি। হাতের কাজের পাশাপাশি আমার চ্যানেলে হ্যান্ড পেন্টিংয়ের অনেক কাজ আছে। হ্যান্ড পেন্টিংয়ের বেবি ফ্রক, পাঞ্জাবি, কামিজ ডিজাইন, 3 পিস, আপনারা এগুলো চাইলে দেখে আসতে পারেন। সেলাই কাজ করা অনেক বেশি ধৈর্যের বিষয়। সেলাই কাজ করতে অনেক বেশি টাইম স্পেন্ড করতে হয়। সেলাইগুলো নিখুঁতভাবে না করলে কাজটা সুন্দর হয় না।
তাই আপনারা চেষ্টা করবেন সেলাইয়ের কাজগুলো একদম নিখুঁতভাবে করার জন্য, যেন দেখতে অনেক বেশি সুন্দর হয়। এই ডিজাইনটি আমি শুধু ফ্রন্ট সাইডেই করেছি, আপনারা চাইলে নিচের পাড়ের অংশে ডিজাইনটির ব্যাক সাইডেও করতে পারেন, তাহলে অনেক বেশি গর্জিয়াস লাগবে, সুন্দর লাগবে। এই তো আমার নিচের অংশ কমপ্লিট করার পর আমি গলার ডিজাইনটি করছি। আর যেহেতু সেম ডিজাইনের ফুল, তাই আমি গলার ডিজাইনের ফুলটি খুব দ্রুত দেখাচ্ছি, যেহেতু ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে, তাই ফার্স্টলি দেখাচ্ছি। মাঝখানে একটি বড় ফ্লাওয়ার ড্রয়িং করেছি আর সাইডে ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এই তো ফ্লাওয়ারগুলো আমার কমপ্লিট করা হয়ে গেছে। এরপর সেমভাবে পাতা ডিজাইনটিও কমপ্লিট করব। এই তো গলার ডিজাইন কমপ্লিট। এই তো আমার বেবি ফ্রকটির ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ।